কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, সেটা হলো মশালা এগ রাইস। এটা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তোমরা সহজে বানিয়ে ফেলতে পারবে। যখন হাতে সময় কম থাকবে তখনের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলবো। আমি দেখো 1.5 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি কড়ায় তেল দিয়ে নেবো। 2টো আলু আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা করলে লাঞ্চ বা ডিনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। ঘরে যখন কিছু না থাকে তখন এই রান্নাটা করলে পরে মোটামুটি খুবই সুবিধা হয়। আমি দেখো 3টে ডিম নিয়ে আমি এইভাবে ডিমের একটা ভুজিয়া করে নেব। তবে ডিমের পরিমাণ তোমরা কম বেশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা পাশে থাকলে তবেই আমি অনেকটা এগোতে পারবো। দেখো কড়ায় সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়ে সামান্য আবার একটু ঘি দিয়ে নেবো। আর যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়ে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু আদা রসুন পেস্ট দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে ভালো করে কষে নেব। একটা মশলা নিয়ে নেব, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি 2টো টমেটো নিয়ে এইভাবে চপড করে নেব। সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করব। ভালো করে তেলটা বেরিয়ে এলে মশলা থেকে তখন আমি যে চালটা নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে প্লেটে রেখে দিয়েছিলাম। এইবারে যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এর মধ্যে 2.5 কাপ গরম জল অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দেবো আর নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই নুনটা যদি ঠিক হয়েছে কিনা দেখার জন্য এই জলটা সামান্য পরিমাণে একটু চেখে দেখলেই যদি নোনতা লাগে তাহলে বুঝতে হবে যে নুনটা একদম ঠিক হয়েছে। সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো আর ততক্ষণ অবধি ঢাকা দেবো না যতক্ষণ না জলটা আমার একটু মরে আসে। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেবো মিনিট 10। তারপর ঢাকাটা খুলে দেখো আমার চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ঘি দিয়ে দেবো। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।